অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডনে খালেদা জিয়া। নিউজ ডেস্ক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে। তবে দলের ভেতরে এবং বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠারও আছে। দুই শীর্ষ নেতার অনুপস্থিতি কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটা নিয়ে নানা বিচার বিশ্লেষণা চলছে দলটির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরে লন্ডন থেকে দল পরিচালনা করছেন। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। মিস জিয়া এমন এক সময় বিদেশ যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনের দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা অনেকেই আগে সংস্কার পরে নির্বাচনের সুর তুলেছেন। এর আগে 2017 সালে 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের অনেকের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো খালেদা জিয়া চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন কিনা কিংবা তা ফিরতে কোনো সমস্যা হতে পারে কিনা। বিএনপি নেতারা অবশ্য বলেছেন অতীত ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার কারণে খালেদা জিয়া ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা এমন নানা আলোচনার ডালপালা মেলেছে। তবে এসব আলোচনার কোনো ভিত্তি নেই বলে মনে করেন তারা। আমরা আশা করছি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন ও দেশকে নেতৃত্ব দেবেন। বিবিসি বাংলাকে বলেছিলেন বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পুরনো তিক্ত অভিজ্ঞতার কারণে দেশের মানুষ হয়তো চিন্তা করেছেন, কিন্তু এখানে ভীত হওয়ার কারণ নেই, যদিও সতর্ক থাকতে হবে বলেছেন তিনি। বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন অবশ্য বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে তার দলের মধ্যে উৎকণ্ঠা তৈরি হওয়ার মূল কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে দ্রুত নির্বাচন দাবি করায় সরকারের ঘনিষ্ঠ অনেকে বিএনপির সমালোচনা করেছেন। এর আগে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তখন রাজনীতিতে -2 ফর্মুলা আলোচনা ছিল এবং দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াবার জন্য চাপ তৈরি করা হয়েছিল। তখন অবশ্য দল তৈরির চেষ্টা করেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস।